ইরানের দিক থেকে হত্যার হুমকির বিষয়ে ট্রাম্পকে সতর্ক বার্তা দিয়েছে গোয়েন্দারা। মঙ্গলবার রিপাবলিকান দলের পক্ষ থেকে এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে। বিবৃতিতে আরও বলা হয়, আমেরিকাকে অস্থিতিশীল ও বিশৃঙ্খল করার উদ্দেশ্যে ট্রাম্পকে হত্যার হুমকি রয়েছে ইরানের পক্ষ থেকে। ইরানের সুনির্দিষ্ট হুমকির ব্যাপারে তাকে সতর্ক করেছে গোয়েন্দা সংস্থা। রিপাবলিকানদের এই বিবৃতির বিষয়ে এখনও কোনো মন্তব্য করেনি ইরান সরকার। ট্রাম্পকে হত্যার হুমকির বিষয়ে মঙ্গলবার বিবৃতি দিয়েছে রিপাবলিকান প্রচারণা দল। বিবৃতিতে জানানো হয়, দেশকে অস্থিতিশীল করে অরাজকতা সৃষ্টির উদ্দেশ্যে ইরানের পক্ষ থেকে ট্রাম্পকে হত্যার হুমকি রয়েছে। দেশটির সুনির্দিষ্ট হুমকির ব্যাপারে সতর্ক করে তাকে ব্রিফ করা হয়েছে বলেও বিবৃতিতে উল্লেখ করা হয়। এর আগে নির্বাচনী প্রচারণা চলাকালে পেনসিলভেনিয়ায় সাবেক প্রেসিডেন্টকে লক্ষ্য করে গুলি চালানো হয়। এরপর আরেক ঘটনায় গলফ কোর্সে ওত পেতে থাকা এক ব্যক্তিকে ট্রাম্পকে হত্যা চেষ্টায় সন্দেহভাজন হিসেবে আটক করেছে গোয়েন্দা কর্মকর্তারা। এসব ঘটনায় ইরানের সম্পৃক্ততার কোনো চূড়ান্ত প্রমাণ হাজির করতে পারেনি গোয়েন্দারা। ট্রাম্পের দলের কমিউনিকেশনস ডিরেক্টর স্টিভেন শেং বিবৃতিতে জানিয়েছেন, বিগত কয়েক মাসে এসব ক্রমাগত ও সমন্বিত আক্রমণের মাত্রা বেড়েছে বলে সতর্ক করেছেন গোয়েন্দা কর্মকর্তারা। এছাড়া আইন শৃঙ্খলা রক্ষায় নিয়োজিত সব বিভাগের কর্মকর্তাগণ ট্রাম্পকে নিরাপদ রাখতে কাজ করে যাচ্ছেন বলেও জানান স্টিভেন শেং। ট্রাম্পের প্রচারণা দলের বিবৃতিতে বলা হয়েছে, দাবির পক্ষে কোনো প্রমাণ উপস্থাপন করেনি গোয়েন্দা সংস্থা। এছাড়া এসব হুমকি আগে থেকেই ছিল নাকি হুট করে উদয় হয়েছে ওই বিবৃতি থেকে তাও নিশ্চিত হওয়া যায়নি। রিপাবলিকানদের এই বিবৃতির বিষয়ে এখনো কোনো মন্তব্য করেনি ইরান সরকার। অন্য এক বক্তব্যে দেশের অভ্যন্তরীণ ইস্যুতে হস্তক্ষেপের অভিযোগ অস্বীকার করেছে তেহরান। বাংলাদেশের অন্তর্বর্তী সরকারকে পূর্ণ সমর্থনের প্রতিশ্রুতি দিয়েছেন আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেন। মঙ্গলবার সকালে জাতিসংঘ সদর দপ্তরে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে দ্বিপাক্ষিক বৈঠকে তিনি এই প্রতিশ্রুতি দেন। বৈঠকে বাংলাদেশ সরকারের ভবিষ্যৎ পরিকল্পনার বিষয়ে প্রেসিডেন্ট বাইডেনকে বিস্তারিত জানিয়েছেন প্রধান উপদেষ্টা। এছাড়া জাতিসংঘে বাংলাদেশের 50 বছর পূর্তি উপলক্ষে বিশেষ আলোচনায় বাংলাদেশের অগ্রগতিতে সহযাত্রী হতে বিশ্ব সম্প্রদায়ের প্রতি আহ্বান ডক্টর ইউনূস। রোহিঙ্গা সমস্যার সমাধানেও আন্তর্জাতিক সম্প্রদায়ের সহযোগিতা চেয়েছেন তিনি। জাতিসংঘ সাধারণ বিতর্কের প্রথম দিনে যোগ দিয়ে কর্মব্যস্ত সময় পার করেছেন বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। অধিবেশন শুরুর পর তার সাথে অনির্ধারিত সাক্ষাৎ করেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। দ্বিপাক্ষিক নানা বিষয় নিয়ে আলোচনা করেন দুই রাষ্ট্রনায়ক। দিনের সবচেয়ে গুরুত্বপূর্ণ কর্মসূচিটি ছিল সকাল 11টায় প্রেসিডেন্ট জো বাইডেনের সাথে বৈঠক। কনফারেন্স হলে আয়োজিত এই বৈঠকে দুই নেতা একান্তে আলাপ করেন প্রায় 30 মিনিট। এই সময় ডক্টর ইউনূস বাংলাদেশে ছাত্র বিপ্লবের মাহাত্ম্য এবং এর প্রেক্ষাপট তুলে ধরেন। এই সময় জুলাই বিপ্লব চলাকালীন বাংলাদেশি শিক্ষার্থীদের আঁকা দেয়ালচিত্রের ছবি সংবলিত দ্য আর্ট অব ট্রাম্প শীর্ষক আর্টবুক বাইডেনের হাতে তুলে দেন ডক্টর ইউনূস। অত্যন্ত আন্তরিক পরিবেশে অনুষ্ঠিত এই বৈঠকে বাংলাদেশকে আগামী দিনে পূর্ণ সমর্থনের আশ্বাস দেন প্রেসিডেন্ট বাইডেন। বিগত দিনে জাতিসংঘের সাইডলাইনে বাংলাদেশের কোনো সরকার প্রধানের সাথে আমেরিকার প্রেসিডেন্টের এটি প্রথম বৈঠক উল্লেখ করে বৈঠকটিকে অত্যন্ত ফলপ্রসূ হয়েছে বলে জানান প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। ইউএনজি এর হিস্ট্রিতে যে একজন ইউএস প্রেসিডেন্ট বাংলাদেশের একজন হেড অফ গভর্নমেন্টের সাথে ইউএনজি এর সাইডলাইনে কথা বললেন। মিটিংটা খুবই বন্ধুত্বপূর্ণ ছিল, আপনারা ছবিগুলো দেখেছেন। তবে এই বৈঠকে ভারত বিষয়ে বাইডেন ইউনূস কোনো আলোচনা করেননি বলেও নিশ্চিত করেন প্রেস সচিব। ভারত বাংলাদেশের বিষয়ে একটা আমি বুঝি না, আমাদের এটা কথাবার্তা তো হচ্ছে বাংলাদেশ আর ইন্ডিয়ার, বাংলাদেশ আর ইউএস এর মধ্যে, আপনারা এটা আনছেন কেন? দাতা সংস্থা IMF এর ব্যবস্থাপনা পরিচালকের সাথে বৈঠকের পর দুপুর 1টায় ক্লিন্টন গ্লোবাল ইনিশিয়েটিভের বিশেষ অনুষ্ঠানে বক্তব্য রাখেন প্রধান উপদেষ্টা। এ সময় তার দীর্ঘদিনের বন্ধু সাবেক প্রেসিডেন্ট বিল ক্লিন্টনের সাথেও সাক্ষাৎ করেন ডক্টর ইউনূস। এরপর রোহিঙ্গা বিষয়ক উচ্চ পর্যায়ের এক বৈঠকে যোগ দেন প্রধান উপদেষ্টা। এতে যোগ দেন মিয়ানমার বিষয়ে জাতিসংঘ মহাসচিবের বিশেষ দূত জুলি বিশপ, জাতিসংঘ শরণার্থী বিষয়ক হাই কমিশনার ফিলিপ্পো গ্র্যান্ডি এবং বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন।
জাতিসংঘে বাংলাদেশের সদস্য পদ লাভের 50 বছর পূর্তি উপলক্ষে সন্ধ্যায় 2 ঘণ্টাব্যাপী বিশেষ আয়োজনে যোগ দেন প্রধান উপদেষ্টা। বাংলাদেশের আমন্ত্রণে এই অনুষ্ঠানে বিশ্বের বিভিন্ন দেশের সরকার প্রধান, প্রায় 40 জন মন্ত্রিসভার সদস্য, কূটনীতিকরা অংশ নেন। বুধবার জাতিসংঘ মহাসচিবের সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠকের কথা রয়েছে। প্রেসিডেন্ট বাইডেন ও প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূসের এই বৈঠক স্পষ্টত ইঙ্গিত দিয়েছে বাংলাদেশের আগামী দিনের অগ্রযাত্রায় অন্যতম সহযোগী হিসেবে পাশে থাকছে আমেরিকা। এই বৈঠকের মধ্য দিয়ে শুধুমাত্র দুদেশের কূটনৈতিক সম্পর্ক কয়েক ধাপ এগিয়ে যায়নি, একই সাথে বাংলাদেশের অর্থনৈতিক সংস্কারের পথটি অনেক বেশি সুগম হবে বলে মনে করছেন অনেকে। এই বৈঠক তাই দুদেশের জন্যই গুরুত্বপূর্ণ হিসেবে বিবেচনা করা হচ্ছে। প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন, বিশ্ব শান্তি প্রতিষ্ঠায় তার প্রশাসন আপোষহীনভাবে কাজ করে গেছে। ভিয়েতনামের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক স্থাপনই এর প্রমাণ বলে দাবি করে বাইডেন বলেন, যুদ্ধ ছাড়াও যে সমাধান সম্ভব তারই জ্বলন্ত প্রমাণ ভিয়েতনামের সঙ্গে আমেরিকার বন্ধুত্ব। জাতিসংঘের ৭৯তম সাধারণ অধিবেশনে প্রেসিডেন্ট হিসেবে শেষ ভাষণে ইসরায়েল হামাস যুদ্ধ বন্ধের আহ্বান জানানোর পাশাপাশি রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধে ইউক্রেনের প্রতি সমর্থনও পুনর্ব্যক্ত করেন প্রেসিডেন্ট বাইডেন। সুদানে গৃহযুদ্ধ অবসানের আহ্বানও জানিয়েছেন তিনি। প্রেসিডেন্ট হিসেবে শেষবারের মতো জাতিসংঘের সাধারণ অধিবেশনে যোগ দিলেন প্রেসিডেন্ট জো বাইডেন। ৭৯তম অধিবেশনে দেয়া ভাষণে নিজ দেশ ও বিশ্বের চলমান নানা ঘটনা প্রবাহ তুলে ধরেন তিনি। বলেন, শুরু থেকেই বিশ্ব শান্তি প্রতিষ্ঠার অনন্য উদাহরণ হিসেবে ভিয়েতনামের সাথে যুদ্ধ বন্ধ করে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে তুলতে পেরেছে আমেরিকা। ৭ অক্টোবর থেকে চলমান ইসরায়েল হামাস যুদ্ধ বন্ধে নানা উদ্যোগের কথা জানিয়ে সব পক্ষকে এগিয়ে আসার আহ্বান জানান বাইডেন। তবে শুরু থেকেই নিজেদের অবস্থানের কথা জানিয়ে প্রেসিডেন্ট বাইডেন বলছেন, বিশ্ব শান্তির স্বার্থেই রাশিয়ার আগ্রাসনের বিরুদ্ধে আমেরিকার সহায়তা অব্যাহত রেখেছে। আফগানিস্তান থেকে সেনা প্রত্যাহার করতে গিয়ে অনেক বিরোধিতার কথা উল্লেখ করে বাইডেন দাবি করেন তিনি সঠিক সিদ্ধান্ত নিয়েছিলেন। সন্ত্রাসবাদ ও সহিংসতার বিরুদ্ধে লড়াই করে বিশ্ব শান্তির পক্ষে নিজের জোর অবস্থান তুলে ধরে প্রেসিডেন্ট বাইডেন বলেন, ন্যায় বিচার প্রতিষ্ঠায় আমেরিকা ঐতিহাসিকভাবেই সফল। প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করতে এসেও বিশ্বের বিভিন্ন সংকটের মুখোমুখি হতে হয়েছে জানিয়ে তিনি বলেন, চলমান সংকটেও বিশ্ব মানবতার পক্ষে এবং শান্তি প্রতিষ্ঠায় কাজ করছে তার প্রশাসন। বুধবার বিশ্ব নেতাদের সম্মানে নিউ ইয়র্কে নৈশভোজের আয়োজন করেছেন প্রেসিডেন্ট বাইডেন। আমেরিকার অর্থনীতি, রাজনীতি ও গণতন্ত্র সবকিছুই ছিল জো বাইডেনের বক্তব্যে। ৭৯তম জাতিসংঘের সাধারণ অধিবেশনে নিজের শেষ বক্তব্যে প্রেসিডেন্ট জো বাইডেন পুরো বিশ্বের মানুষের কথা বলেন, নিজ দেশের জনগণকে দেন সবচেয়ে বেশি গুরুত্ব। সেই সাথে বিশ্বব্যাপী যুদ্ধ নয়, শান্তি প্রতিষ্ঠার কথাই বলছেন প্রেসিডেন্ট জো বাইডেন। বাংলাদেশের সাথে আমেরিকার ব্যবসা বাণিজ্য বিনিয়োগ বাড়ানোর লক্ষ্যে নিউ ইয়র্ক ইন্টারন্যাশনাল ট্রেড ফেয়ার অ্যান্ড এক্সপোর আয়োজন করা হয়েছে। এর মাধ্যমে বাংলাদেশ ও আমেরিকার ব্যবসায়ীদের মধ্যে সেতু বন্ধন তৈরি হচ্ছে বলে মনে করেন ব্যবসায়ীরা। শুধু ব্যবসায়িক সম্পর্কই নয়, ট্রেড ফেয়ারের মাধ্যমে বাংলাদেশ আমেরিকার সামাজিক, সাংস্কৃতিক সহ বহুমাত্রিক সম্পর্ক বাড়বে বলে মনে করেন বিশিষ্ট অর্থনীতিবিদ ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য। মঙ্গলবার দিনব্যাপী ওই মেলার আয়োজন করা হয় নিউ ইয়র্ক সিটির ম্যানহাটনে। বাংলাদেশ ও আমেরিকার ব্যবসায়ী ও ক্রেতা বিক্রেতাদের পদচারণায় মুখর হয়ে ওঠে ট্রেড ফেয়ার ও এক্সপো। এর মাধ্যমে ব্যবসায়ীরা নিজেদের পণ্য সম্ভার বায়ারদের সামনে উপস্থাপনের ভালো সুযোগ তৈরি হচ্ছে বলে মনে করেন বাংলাদেশের ব্যবসায়ী নেতারা। আজকে এখানে যে মেলাটার উদ্বোধন হলো, সেই মেলার উদ্বোধনের মধ্য দিয়ে আমরা মনে করি আমেরিকা এবং বাংলাদেশের ব্যবসায়ীদের মধ্যে একটা সেতুবন্ধন তৈরি হবে, যে সেতুবন্ধনটাকে কাজে লাগিয়ে আমরা আগামী দিনে বাংলাদেশের রপ্তানিকে আরো অনেক দূরে এগিয়ে নিয়ে যাব। মঙ্গলবারের ট্রেড ফেয়ারে বাংলাদেশ ও আমেরিকার ১৩৫টি প্রতিষ্ঠান অংশ নিয়েছে। ট্রেড ফেয়ারকে আরো ফলপ্রসূ করতে বেশি সংখ্যক ক্রেতাকে আমন্ত্রণ জানানো প্রয়োজন বলে মনে করেন বিজিএমএ পরিচালক। নিউ ইয়র্ক চেম্বার অফ কমার্সের যারা আছেন তাদের সাথে আমাদের আসলে একটু প্রি ওয়ার্ক বা একটা ওয়ার্কশপ হলে ভালো হতো, তাহলে আমরা এবং ওনারা কাস্টমারগুলোকে ইনভাইট করতে পারতাম, যাতে আরো ব্র্যান্ড, আরো কাস্টমার, আরো এন্টারপ্রেনাররা এখানে আমাদের এই প্রোগ্রামে সংযুক্ত হতে পারে। ট্রেড ফেয়ারের আয়োজন অন্তর্বর্তীকালীন সরকারের সাথে আমেরিকার বহুমাত্রিক সম্পর্কে নতুন মাত্রা যোগ করবে বলে মনে করেন এই বিশিষ্ট অর্থনীতিবিদ। বাংলাদেশ এবং
মার্কিন যুক্তরাষ্ট্রের যে খুবই বহুমাত্রিক সম্পর্ক আছে সেই সম্পর্ককে নতুন উচ্চতায় নিয়ে যাওয়ার জন্য এই ধরনের উদ্যোগ খুবই বড় ধরনের অবদান রাখে বলে আমি মনে করি। বাংলাদেশের বর্তমান রাজনৈতিক সংকট কাটিয়ে শক্তিশালী ও টেকসই অর্থনৈতিক পাওয়ার হাউস তৈরিতে একযোগে কাজ করতে চান বলে জানান গ্রেটার নিউ ইয়র্কের চেম্বার অব কমার্সের প্রেসিডেন্ট অ্যান্ড সিইও। But we look forward to in the next 5 years, 10 years to making Bangladesh a stronger ally and more of an economic powerhouse to help United States and New York businesses and members of the Greater New York Chamber of Commerce. বাংলাদেশ ও আমেরিকার ব্যবসায়ীদের মধ্যে সেতু বন্ধন সহ সম্পর্কের মাত্রা বাড়াতে কাজ করছে বাংলাদেশ ইউএসএ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ। বাংলাদেশের ব্যবসায়ীদের সাথে আমেরিকার ব্যবসায়ীদের একটা যোগসূত্র তৈরি করে দেওয়া, একটার পর একটা যদি আমরা যোগসূত্র তৈরি করি, আমার বিশ্বাস বাংলাদেশ একটা বড় রকমের বৈদেশিক মুদ্রা অর্জনের একটা বড় ক্ষেত্র হয়ে উঠবে এই মেলাটি। ট্রেড ফেয়ারে আইটি, ইন্স্যুরেন্স সহ বেশ কিছু বিষয়েও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। নিউ ইয়র্ক ইন্টারন্যাশনাল ট্রেড ফেয়ার অ্যান্ড এক্সপোর মাধ্যমে বাংলাদেশি ব্যবসায়ীদের জন্য নতুন দ্বার উন্মুক্ত হচ্ছে বলে মনে করছেন ব্যবসায়ীরা। এর মাধ্যমে কারিগরি, তথ্য প্রযুক্তি, গার্মেন্টস সহ ব্যবসা খাতে বিপুল পরিমাণ বিনিয়োগ ও আমদানি রপ্তানির ক্ষেত্র প্রস্তুত হচ্ছে বলেও মনে করেন তারা। নিউ ইয়র্কে নিজ বাড়িতে আত্মহত্যা করেছেন স্টুয়ার্ট রোজেনওয়াসার নামের সাবেক এক বিচারক। ঘুষ নেওয়ার অভিযোগে তাকে গ্রেপ্তার করতে গেলে এফবিআই এর সঙ্গে তার বন্দুকযুদ্ধ হয়। এক পর্যায়ে তিনি নিজের ওপর গুলি চালান। মঙ্গলবার অরেঞ্জ কাউন্টির ক্যাম্প বেল হলে ঘটনা ঘটে। সাবেক বিচারক ও প্রসিকিউটর রোজেনওয়াসারের বিরুদ্ধে $63,000 ঘুষ নেওয়ার অভিযোগ রয়েছে। ঘুষ নেওয়ার অভিযোগে নিউ ইয়র্কের অরেঞ্জ কাউন্টির অবসরপ্রাপ্ত বিচারক স্টুয়ার্ট রোজেনওয়াজারকে গ্রেফতার করতে গেলে এফবিআই এর সঙ্গে বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে। এক পর্যায়ে নিজের ওপর গুলি চালান স্টুয়ার্ট। অরেঞ্জ কাউন্টি ডিস্ট্রিক্ট অফিসে একসময় রোজেনওয়াজারের বেশ সুনাম ছিল। তিনি 6 বছর অরেঞ্জ কাউন্টি কোর্ট বিচারকের দায়িত্ব পালন করেন। 2019 সালে অরেঞ্জ কাউন্টি ডিস্ট্রিক্ট অফিস তাকে আবারও স্পেশাল কাউন্সিলের পদে নিয়োগ দেয়। 72 বছর বয়সী এই বিচারক গত জুনে চাকরি থেকে স্বেচ্ছায় অবসর নেন। 2022 সালের অক্টোবরে অরেঞ্জ কাউন্টি ডিস্ট্রিক্ট অ্যাটর্নি অফিসে কর্মরত থাকাকালীন রোজেনওয়াজার তার এক বন্ধুর কাছ থেকে $63,000 ঘুষ নেয় অভিযোগ ওঠে তার বিরুদ্ধে। তার মৃত্যুর ঘটনায় শোক প্রকাশ করেছেন অরেঞ্জ কাউন্টি ডিস্ট্রিক্ট অ্যাটর্নি ডেভিড হুভলার। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TBN24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।